দেখেছি বিগত 15 বছরে বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের আমলে সিলেট বিভাগের কোন উন্নয়ন হয় নাই। আগে আমরা দেখেছি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ যেতে যেখানে 10-12 ঘন্টা লাগতো, এখন তাদের যোগাযোগ উন্নয়নের জন্য তাদের লাগে 3 ঘন্টা। আমাদের যেখানে লাগতো 4 ঘন্টা, আমাদের লাগে 18 ঘন্টা 20 ঘন্টা। সড়ক, রেল, আকাশপথ, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রত্যেকটা যোগাযোগ ব্যবস্থার জীর্ণ দশা। আমাদের রাস্তার কোনো উন্নয়ন নাই। আমাদের 6 লেন হবে বলে মাত্র 12 থেকে 15% এখন হয়েছে। আমরা শুনেছি জেলা প্রশাসকরা জমি অধিগ্রহণ এখনো করে নাই। আমরা দেখছি সিলেটে আমাদের টাঙ্গুয়ার এক্সপ্রেস বলে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটি ট্রেন দিবে বলে আমাদের এখানে ভাড়া করা হচ্ছে। আমাদের রেল লাইন নাই, জীর্ণ দশা। আকাশপথে 20 থেকে প্রায় 15 থেকে 20,000 টাকা, 13,000 টাকাও আমাদের ভাড়া তুলতে হয়। তাই আমরা বাধ্য হয়ে আজকে রাজপথে নেমেছি। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমরা রিমিটেন্স প্রদানকারী সবচেয়ে বেশি রিমিটেন্স দেই। আমাদের এখানে প্রাকৃতিক সম্পদে ভরা, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বেশি সাদা পাথর আমরা সরবরাহ করে থাকি। তাই আমরা সরকারকে বলতে চাই অনতি বিলম্বে সিলেটের সড়ক পথ, রেলপথ এবং আকাশপথ, উসমানী বিমানবন্দর সহ সবকিছু উন্নয়ন করতে হবে। সিলেটের রাস্তাঘাট উন্নয়নের জন্য রেল পথ এবং বিমানপথ এগুলো উন্নয়নের জন্য আমাদের অন্যান্য জেলা থেকে আমাদের সিলেটের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এতে যাতায়াতের সুবিধা হচ্ছে না। এগুলোর জন্য এগুলো ঠিক করার জন্য আমাদের দাবি। সিলেট থেকে আসার সময় আমাদের প্রায় 12 ঘন্টা রাস্তায় অবস্থান করতে হয়, আর 18 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত অবস্থান করতে হয়। আমাদের ট্রেনে কোনো শিডিউল ঠিক নেই। আমরা দেখা যায় যে ট্রেনে এসে 2 ঘন্টা 3 ঘন্টা বসে আছি, কিন্তু ট্রেনের কোনো দেখা নেই। প্রতিদিন ট্রেনে দুর্ঘটনা হচ্ছে, সাথে আরো অনেক দেখা যাচ্ছে যে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের যে আন্তনগর ট্রেনগুলো সেগুলো এখন আজকে লোকাল ট্রেনের মতো মানে অবস্থা হয়ে গেছে। এই জিনিসগুলো দ্রুত আমাদের ইন্টারভিউ দেখতে হবে এবং অবশ্যই উপযুক্ত প্রশাসনকে এই জিনিসটা দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে আমাদের ট্রেনের এবং সড়কের অবস্থা দ্রুত ঠিক হয় এবং সেই জিনিসটা অবসান হয়।